ईद उल फित्र की नमाज से पहले ईदगाह में भगवा झंडा लहरा दिया गया है। एक वीडियो सामने आया है, आल्ट न्यूज ने उसका पर्दाफाश किया है। दरअसल भारतीय जनता पार्टी की पूरी लॉबी लग गई थी हिंदू मुसलमान कराने को लेकर। आंध्र प्रदेश में 24 अप्रैल को नेल्लोर में एक विशाल हनुमान शोभा यात्रा निकाली गई थी, जिसके बाद थोड़ी बहुत झड़प की तस्वीरें सामने आई थी, थोड़ी बहुत नारेबाजी की तस्वीरें सामने आई थी। पर भारते ईদের नामाज बंध, भारतेर रोजार ईद और नामाज बंध নিয়ে একই বললেন জবা সেনগুপ্ত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, অবাক কিছু ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করব। ভারতে ঈদের নামাজ বন্ধ, আর ঈদের নামাজকে বন্ধ করাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। পুরা ভারত যেন সংসদ কেঁপে গিয়েছে। আসুন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। के साथ हम लोग किसी मुल्क के अंदर रहेंगे। संदेश आपकी हमेशा मिसाल আমি দুখ লৈ থাকিব লগা হৈছে ছাত্ৰ সন্থাৰ মজিয়াৰ পৰা গৈ। সম্মানিত দর্শক, এবার ভারতে ঈদের নামাজ বন্ধ, ভারতের রোজার ঈদ ও নামাজ বন্ধ নিয়ে একই বললেন জবা সেনগুপ্ত। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন এই খুশির উৎসব। ঈদের দিন মসজিদে ভিড় জমান তারা। ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর পাশাপাশি আত্মীয় পরিজন ও বন্ধুদের মধ্যে উপহার দেওয়া নেওয়া করেন তারা। দান খয়রাতিও করেন কেউ কেউ। বিশেষ প্রার্থনা, উপহার দেওয়া ও উৎসবে জমায়েত হওয়া ছাড়াও ঈদ উল ফিতরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাদী রীতিনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত আল ফিতর প্রদান করা। এই প্রথার মাধ্যমে দরিদ্রদের অর্থ সাহায্য বা বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সাধারণত ঈদের নামাজের আগেই এই রীতি পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। চলতি সপ্তাহে গোটা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ। উৎসবের নির্ধারিত দিনক্ষণ স্পষ্ট করে জানা গেলেও ইতিমধ্যেই মিলেছে তার ইঙ্গিত। ঈদ উল ফিতরের মাধ্যমে শেষ হয় পবিত্র রমজান মাস। চাঁদের অবস্থান দেখে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদেশে অবশ্য ঈদের দিনক্ষণ জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশে মসজিদে মাইকে আজান দেওয়া, বোরকা নিষিদ্ধ ও হালাল মাংস বিক্রি নিয়ে নানা বিতর্ক চলছে। ওমর আব্দুল্লাহ বলেন, কেন আমরা মসজিদে লাউড স্পিকার ব্যবহার করতে পারবো না? যদি অন্য ধর্মের পবিত্র স্থানগুলোতে ব্যবহারের অধিকার থাকে, মসজিদে কেন নয়? আপনারা আমাদেরকে বলেন হালাল মাংস বিক্রি করবেন না কেন? আমাদের ধর্ম আমাদেরকে হালাল মাংস খাওয়ার অনুমতি দেয়। কেন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন? ঈদ নিয়ে এবার কথা বললেন জবা। তিনি বলেন, বিগত 2 বছর ধরে আমরা কেউ নামাজ পড়তে পারছি না মহামারীর কারণে। আমি সবসময় চেষ্টা করি ঈদের নামাজ, এরপর জনগণের সাথে কুশল বিনিময় করতে। এই ঈদে নামাজ বন্ধ থাকবে তা আমি মেনে নিতে পারি না। এইমাত্র পাওয়া খবর, আজ জুমার দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের সকল মুসলমানদেরকে নিয়ে মসজিদে এসে একই বললেন এবং আজ জুমার দিনে ভারতের সকল মুসলিমদের সাথে নামাজ পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নিজের ধর্ম নিয়ে এবার মিডিয়ার সামনে একই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা শুনে সবাই অবাক। তবে কি এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যে শুনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বরাবরই সকল ধর্মের মানুষকে সমানভাবে প্রাধান্য দিয়ে থাকেন এবং তার কাছে সকল ধর্মের মানুষই সমান। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জুমার দিনে ভারতের সকল মুসলিমদের সাথে জুমার নামাজ পড়লেন এবং নামাজ শেষে মুসলিমদেরকে নিয়ে বলেন, মুসলমান ধর্মের মানুষ সুখে শান্তিতে হয়ে থাকেন।
কেননা জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতোই। এদিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। তাই তো আজ জুমার দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের সকল মুসলমানদের সঙ্গে নামাজ পড়বেন। মমতা ব্যানার্জি বলেন, আমি সব ধর্মকে ভালোবাসি ও বিশ্বাস করি। যতক্ষণ জীবন থাকবে সব ধর্মের জন্য লড়াই করে যাব। তিনি আরো বলেন, সব ধর্মের মানুষের অধিকার রক্ষাই আমার জীবনের শুরু ও শেষ লক্ষ্য। ভারতে বৈচিত্র্যের মধ্যে রয়েছে ঐক্য। নানা ভাষা ও নানা মতের মধ্যে মহান ঐক্য নিয়ে আমরা বাঁচব। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মমতা ব্যানার্জি বলেন, বিশ্বনবী দিবস পালিত হলো কদিন আগে। তিনি কি বলেছেন? তাকে যখন আহত করা হয়েছে তিনি বলেছেন, আমাকে আঘাত করেছে বলে আমি কাউকে আঘাত করব না। আমি অভিশাপ দিতে পৃথিবীতে আসিনি। আমি মানুষকে মুক্তি দিতে এসেছি। আমি মানুষকে রক্ষা করতে এসেছি। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। তাই তো মমতা ব্যানার্জি এমন কাজ নিয়ে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, আজ জুমার দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি এবং জুমার দিনে ভূমিকা একজন ইসলাম ধর্মের মানুষের কাছে কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভারতে প্রত্যেক বছরেই ঈদের সময় এমনটি হয় এবং মুসলমান কোনোভাবেই ভারতে তারা সুষ্ঠুভাবে কোনো একটি ইসলামিক কার্যকলাপ উদযাপন করতে পারে না। হিন্দুরা সর্বসম্মতিতে তারা বাধা প্রদান করে এবং এটাকে সমর্থন করে হাইকোর্ট সহ সকলেই। আমরা দেখেছিলাম হিজাব কাণ্ডকে কেন্দ্র করে একটি উত্তাপ সৃষ্টি হয়েছিল, ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তাপ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু মুসলমানদের প্রত্যেকটা স্বাধীন বিষয়গুলোর মধ্যে হস্তক্ষেপ করে হিন্দুরা। আমরা দেখেছি তারা নিষ্পেষিত, নির্যাতিত। আর ভারতে এরকমভাবে নির্যাতন করা হলে অবশ্যই মুসলমানরা একদিন রুখে দাঁড়াবে এবং বিশ্বের মুসলমানরা রুখে দাঁড়ালে ভারত পালানোর জায়গা পাবে না যে রামবাবুরা আছে। পূর্বে ভারত মুসলমানরা স্বাধীন করেছে, মুসলমানরাই ভারতে রাজত্ব করেছে, কিন্তু সে সময় হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি। হিন্দুদেরকে সর্বসম্মতিতে সবাই তাদেরকে মেহমান হিসাবে মর্যাদা দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আর এখন তারা সে সুযোগ ব্যবহার করে উল্টোটা করছে। তারা রীতিমতো এটাও হারাতে